কি বাংলাদেশের সংবিধান নতুন করে সংশোধন করা ছাড়া রাষ্ট্র সংস্কার করা সম্ভব না? স্বৈরাচারের কালচার ঠেকানো সম্ভব না? বিষয়টা একটু খুলে বলি। 5 আগস্ট গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে হাসিনা সরকার পতন ঘটনার একটা বড় কারণ ছিল রাষ্ট্র সংস্কার করা প্লাস এই স্বৈরাচারের কালচার যেন বাংলাদেশে আর না আসে সেটা নিশ্চিত করা। কিন্তু এখন অনেক বিশেষজ্ঞরা বলছে আমাদের দেশের সংবিধানে প্রধানমন্ত্রী বা সরকার প্রধানকে এমন কিছু ক্ষমতা দিয়েছে যার মাধ্যমে ওই পদে বসে যে কেউ স্বৈরাচারী হয়ে ওঠার সুযোগ পায়। বিবিসিতে এটা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয় যেখানে রাষ্ট্র সংস্কারের জন্য সংবিধানকে নতুন করে সংশোধনের প্রয়োজন। সংবিধানকে নতুন করে সংশোধনের প্রয়োজনীয়তার বিষয়ে পক্ষে এবং বিপক্ষে বেশ কিছু বিশ্লেষক নিজ নিজ যুক্তি দিয়েছেন। যেমন যারা বলছেন রাষ্ট্র সংস্কারের জন্য সংবিধানের সংশোধন বা পুনর্লিখন প্রয়োজন, তাদের যুক্তি হচ্ছে আমাদের সংবিধানের সবচেয়ে বড় দুর্বলতা হলো রাষ্ট্র ক্ষমতায় আসীনদের জবাবদিহিতার কোনো ব্যবস্থা না থাকা। সংবিধান অনুযায়ী রাষ্ট্র সংস্কার এবং সরকারি দল সবকিছু একাকার। সরকার প্রধানের ক্ষমতা কোনো সীমা রেখা নেই এবং তিনি সংবিধানের ঊর্ধ্বে অবস্থান করেন। শান্তিপূর্ণ পথে ক্ষমতা বদল বা সরকার বদলের পথ রুদ্ধ, অর্থাৎ নির্বাচন ব্যবস্থা সংবিধান মোতাবেক অকার্যকর। এবং তাদের আরো যুক্তি হচ্ছে 1972 সালে বাংলাদেশের সংবিধান প্রণয়ন করা হলেও বিভিন্ন সময়ে তা সংশোধন করেছে রাষ্ট্র ক্ষমতায় থাকা রাজনৈতিক দল কিংবা শাসকরা। বিশ্লেষকরা বলছে 2009 সালে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে শেখ হাসিনা ক্ষমতায় বসার পর গত 15.5 বছর বিভিন্ন কায়দায় স্বৈরতান্ত্রিক হয়ে উঠেছিলেন। ক্ষমতাকে পাকাপোক্ত করতে 2011 সালে সংবিধানের 55 সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হয় তার ইচ্ছাতেই। এবং এখানে এমন কিছু বিধান আছে ভবিষ্যতে যে কোনো ব্যক্তির পক্ষে ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব। তবে এর বিপক্ষেও অনেকের যুক্তি আছে। অনেক বিশ্লেষকদের মতে সংবিধান সংশোধন না করেও এখন যে রুলস আছে সেগুলোর উপর বেস করে রাষ্ট্র সংস্কার সম্ভব। তাদের কথা হচ্ছে বাংলাদেশের সংবিধানে 153টি অনুচ্ছেদ আছে। যারা আসলে এই সংবিধান সংস্কার করতে চাচ্ছে তারা কোনটা সংস্কার করতে চায়, কেন করতে চায় এই উত্তর কারো কাছে নেই। যে ধারাগুলো আছে সেটাতে আসলে অসুবিধা কোথায় সেটা তো স্পষ্টভাবে জানা প্রয়োজন। এবং অনেকের আশঙ্কা যদি এই সময় সংবিধান একেবারে বাতিল করা হয় তাহলে সেটা অনেক ঝামেলা এবং সংকট তৈরি করবে। তবে অনেকে এটাও সাজেস্ট করছে এই মুহূর্তে সংবিধান ও পুনর্লিখন বা সংশোধন করতে হলে সব রাজনৈতিক দল, নাগরিক সমাজের প্রতিনিধি বা দেশের মানুষের ঐক্যমত দরকার। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মত যদি থাকে তাহলে প্রশ্ন উঠলেও পরবর্তী নিয়ে সংকট তৈরি হবে না। এখন এটা নিয়ে তর্ক বিতর্ক চলবেই। এখন দেখা যাক আলটিমেটলি কি হয়। তবে একটা বিষয় আমরা সবাই একমত, এত আইনের বা সংবিধানের মারপ্যাচ সাধারণ জনগণ না বুঝলেও তারা যেটা বুঝে সেটা হলো বিগত স্বৈরাচার কালচার আর কেউই এখন চায় না।